নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কালাকাঁদ মিষ্টি। প্রথমে আপনারা একটি কড়াইতে 1 লিটারের মতো দুধ নিয়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিন। দুধটা ফুটে এলে ওখান থেকে 1 কাপের মতো সরিয়ে রেখে দিবেন। এরপর লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি হাতার মাধ্যমে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়তে থাকুন। আপনারা এখানে লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট পর দেখবেন দুধটা কেটে ধীরে ধীরে ছানায় পরিণত হয়ে যাচ্ছে। এরপর একটি ছাঁকনির ওপর একটি পরিষ্কার কাপড় নিয়ে নিন এবং ওই ছানাটি পুরো কাপড়ের ওপর ঢেলে দিন। এবার 2-3 মিনিট রেখে দিন, তাতে করে জলটা ধীরে ধীরে পুরো ঝরে যাবে। এবার 2-3 মিনিট পর একটি হাতার দ্বারা ছানার ভেতরের এক্সট্রা জলটা ভালোভাবে চেপে চেপে বের করে নিন। এবার একটি কড়াই নিন। কড়াইটি গরম হয়ে গেলে 2 চামচ ঘি নিয়ে নিন। ঘিটা কড়াইয়ের চারপাশে ভালোভাবে লাগিয়ে নিন। এরপর আগে থেকে তৈরি করে রাখা ছানাটি ঘিয়ের ওপর ঢেলে দিন এবং 1 থেকে 2 মিনিট ধরে ছানাটি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এখানে ছানাটি কিন্তু বেশি ভাজবেন না। এবার আগে থেকে তুলে রাখা দুধ একটু একটু করে কড়াইতে ঢালুন এবং ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিষ্টিটি খেতেও যেমন সুন্দর তেমন বানানোও খুব সহজ। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। এরপর আপনারা ওই ছানার ওপর মিল্কমেড দিয়ে দিন। আপনার বাড়িতে যদি মিল্কমেড না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার মিল্কমেডের সাথে ছানাটি ভালোভাবে মিশিয়ে নিন। মিল্কমেড বা চিনি দেওয়ার পর অনেকখানি জল বেরিয়ে যাবে। আপনারা লো হিটে জলটা শুকিয়ে নেবেন। এরপর 5 থেকে 6টা এলাচের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর 5 মিনিট ধরে কন্টিনিউ নেড়ে নেড়ে পুরো শুকনো করে নেবেন। অন্যদিকে একটি পাত্রে ভালোভাবে ঘি ব্রাশ করে নিন। এরপর ওই ঘি ব্রাশ করা পাত্রে মিষ্টিটি ঢেলে নিন এবং একটি হাতার মাধ্যমে মিষ্টিটি ভালোভাবে সেট করে নিন। 5 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে ওপরে পেস্তা কুচি দিয়ে পিস পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের কালাকাঁদ মিষ্টি। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।